পিছে ভাইরা, যারা নবীর প্রেমিক, যারা নবীর দিওয়ানা, এরা দুনিয়ার সম্পদের দিকে তাদের কোনো কি নেই, তাদের কোনো খেয়াল নাই, এই সম্পদের কোনো লোভ নাই, তাদের এদিকে কোনো খেয়াল নাই। ওরা রাত্রদিন 24 ঘন্টা ওরা প্রচেষ্টা চালিয়েছেন আমার নবীর রেখে যাওয়া সম্পদ অর্জন করার জন্য। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এবার বলুন, আমার মা বাবার রেখে যাওয়া সম্পদ বড় না আমার নবীর রেখে যাওয়ার সম্পদ বড়? কথা বলছেন এখানে। আপনি সম্পদ অর্জন করলে আপনার জায়গা জমিন বেশি, আপনাকে বেশির মধ্যে জমিদার বলবে। আপনি বড় পয়সাওয়ালা, আপনাকে বড় মার্সেন্ট বলবে। আপনাকে কেউ মুহাদ্দিস বলবে না, আপনাকে কেউ ওলি বলবে না, আপনাকে কেউ কুতুব বলবে না, আপনাকে কেউ আব্দাল বলবে না। আমরা নবীর প্রেমিক, শুধু মুখের প্রেমিক, বাস্তব নবীর প্রেমিক কই? যদি নবীর প্রেমিক হতাম, আমরা নিজেরাই কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করতাম, ছেলে মেয়েদেরকেও কোরআন সুন্নাহ শিক্ষা দিয়ে খাঁটি মুসলমান হিসেবে গঠন করার আমরা আপ্রাণ চেষ্টা করতাম। ঠিক কিনা ভাইয়েরা? আপনি যতই দুনিয়াদারি করুন, একেবারে অনেক সম্পদের মালিক, জায়গার মালিক, জমিনের মালিক, বিল্ডিং এর মালিক, কিন্তু মেমোরিতে রাখতে হবে আমার হায়াতের বাজেট যখন শেষ হয়ে যাবে, আজরাইল আলাইহিস সালাম এসে আমার প্রাণটা যখন নিয়ে যাবে, এই তো আমার প্রাণটা নিয়ে গেল, আর তোমরা সবাই মিলে আমার ডেড বডিটা ওই কবরস্থানে, গোরস্থানে দফন করে আসবা। এবার বলুন তো, আমার বিল্ডিং কোথায়, জায়গা কোথায়, জমি কোথায়? আমি খুব বিনয়ের সাথে বলবো, অলিকুল সম্রাট, সারা পৃথিবীর সুন্নি মুসলমান, আমরা যাকে গৌসুল আজম হিসেবে জানি এবং মানি, রাজা মহারাজ লামুদের সালাম কানি আব্দুল কাদের জিলানী, কৃপা করে রাখ মুদের লাল ও কুতুবে রাব্বানী আব্দুল কাদের জিলানী। সারা পৃথিবীর আমরা সুন্নি মুসলমান যাকে গৌসুল আজম হিসেবে জানি, এবং হ্যাঁ, কিছু ইসলামের নামে কিছু মানুষ আছে যারা গৌসুল আজম মানতে, ওরা বলে একমাত্র গৌসুল আজম নাকি আল্লাহ, আব্দুল কাদের জিলানীকে গৌসুল আজম বলা নাকি শিরক। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি সবাই বলে রহমতুল্লাহ আলাইহি, যাকে দেওবন্দ মাদ্রাসার কোন যুগে কোন কালে কে ইসলামের বড় সংস্কারক ছিল, সেই তারিখে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি, যদিও সাহাবী মাযহাবের মানুষ, এনাকে ইসলামের বড় সংস্কারক লিখছে দেওবন্দ থেকে, এবং বাস্তবকার মুহাদ্দিস লিখছেন, যিনি তাদের বড়জুর আনোয়ার শাহ কাশ্মীরির মতে, যিনি জাগ্রত অবস্থায় 22 বার জাগ্রত অবস্থায় কোফালের চোখে আমার নবীকে দেখছে, এটা লিখছে আনোয়ার শাহ কাশ্মীরি। কোথায়? ফাইজুল বারি শরহে সহিহুল বুখারীর প্রথম খণ্ডে এই আনোয়ার শাহ কাশ্মীরি লিখছেন। কিন্তু এটা শুদ্ধ নয়। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি আমার নবীকে 75 বার কোফালের চোখে দেখছেন। সুবহানাল্লাহ। আলা হযরত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত ইমাম আহমদ রজা ফাজলে বেরলাভী ফতোয়া রিজভিয়া শরীফে এক মুতাবার কিতাবদের দলিল দিয়ে এই কথাগুলো নকল করেছেন। তাহলে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি এরাও মতে ইসলামের বড় সংস্কারক,
আমরা আল্লাহর বড় ওলি মানে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি খাতামুল মুহাদ্দিসিন মানে ওনাকে খাতামুল মুহাদ্দিসিন। এতগুলো হাদিসের কিতাব উনি বিশ্ববাসীকে উপহার দিয়ে গেলেন। আমরা তো অনেক মানুষ নামও জানবো না, আমরা অনেক মানুষ পাবলিক না, আমরা অনেক বড় বড় মুহাদ্দিস উনি কোন কোন হাদিসের কিতাব রেখে গেছেন আমরা অনেকে বলতেও পারবো না। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাব আল হাবি লিল ফাতাওয়া যাই এতন অতনস্ত নাই বলবে তোমার দিদি মাদ্রাসা সারা বললে তুমি কিন্তু দাঁড়াই বললে ভাই হোক এই দদ মত হলে ভাবনা ভারত তিন আয়াত আদের সরাসরি আর সেদিন ভর্তি করি বললে ও বলতে চেয়েছিলাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাব আল হাবি লিল ফাতাওয়া, এখানে একটা চ্যাপ্টার আছে আউলিয়া ইকরামদের একটা চ্যাপ্টার আছে। আল্লাহর এই রাজ্য খোদার খোদাই পরিচালনা করার জন্যে খোদাই একটা ক্যাবিনেট আছে, সেই ক্যাবিনেটের সদস্য হলো 356 জন। কজন বললাম? 356 জন। 300 জনের একটা ক্যাবিনেট, এদেরকে আবরার বলা হয়। এর উপরে 40 জনের একটা ক্যাবিনেট, এদের নাম আবদাল। যেতে যেতে সবার উপর একজন আছে, ওনার নাম কুতুবুল আকতাব ওয়াহুয়াল গাউস। ওই দেখেন আল হাবি লিল ফাতাওয়া খুলে দেখেন। আবার উনি তো শাফি মুযাহাবের মানুষ, আমরা আমাদের হানফি মাযহাবের মানুষ। আল্লামা ইবনে আবিদিন শামী ওনার বিখ্যাত কিতাব রাসায়েলে ইবনে আবিদিন শামীর মধ্যেও এই চ্যাপ্টারটা তুলে ধরেছেন। আমি এগুলো বলতে গেলে দেরি হয়ে যাবে, আপনাদের মধ্যে সেই ধৈর্য থাকবে না, আগ্রহ থাকবে না। এবং কি এই কওমি লাইনের একজন কওমি লাইনের বড়জুর ইসমাইল দেহলভী, যাকে ওরা ইসমাইল শহীদ লেখে, এ সিরাতে মুস্তাকিম নামক কিতাবে ৮ জায়গায় গৌসে পাকের নাম গৌসুস সাকালাইন লিখছেন, গৌসুল আজম লিখছেন। লিখতে বাধ্য। বোঝাতে চাচ্ছিলাম হুজুর সাইয়েদনা গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি মায়ের গর্ভ থেকে আসতে আল্লাহর ওয়ালি, উনি মায়ের গর্ভ থেকে আসতে আল্লাহর ওয়ালি, কিন্তু উনি দুনিয়ায় এসে ওলি হন নাই। শেখ মুহাক্কিক দেহলভী তার কিতাব আখবারুল আখিয়ারে নকল করছেন। গৌসে পাকের কাছে জিজ্ঞাসা করা হলো, হুজুর আপনি যে আল্লাহর ওয়ালি, এই মাসলাটা কখন জানলেন, কিভাবে জানলেন? আমার গৌসে পাক উত্তর দিয়েছিল, আমি আব্দুল কাদেরের বয়স যখন 10 বছর, এই 10 বছর বয়সে আমি আব্দুল কাদের আল্লাহর কোরআন বুকে নিয়ে, নবীর সুন্নাত বুকে নিয়ে ঘর থেকে বের হলাম মাদ্রাসায় যাওয়ার জন্যে। গৌসে পাক খড়গ করবো যখন মুজাফফরপুর মানুষই গৌসে পাক কোন স্কুলে লেখাপড়া করছে, ইতারা মাথায় টিকতেন না। আমার গৌসে পাক লেখাপড়া করছে মাদ্রাসায়, যেখানে কোরআন পড়া হয়, যেখানে হাদিস রাসূল পড়া হয়, যেখানে ফিকহ ফাতোয়া পড়া হয়, ওখানে আজেবাজে মানুষের কল্প কাহিনী ওখানে পড়ানো হয় না। আর স্কুল মধ্যে ফোয়া দিও দে এটা কি পড়া করতে পারবেনি? ওই আমাদের তাল গাছ, ওই আমাদের গান, ওইখানে কে বাস করে খানা বগিচা খেয়াল লেখাপড়া দেখুন না। আগরম বাগরম গোড়াডোল সাজে ডাকদল সাজর বাজে বাঁচতে বাঁচতে সর্ব ডুলি ডুলি গেল কমলা বলি কমলাপুরি টিয়াস আর সূর্যি মামার বিয়েটা।
মাথা না তখন জড়ো আগরম বাগরম কথা না কইছে ইয়াদের জিওয়াইবে বই গিয়ে এই ধরনের বিভিন্ন এগুলো কিছু মন গড়া কল্প কাহিনী, এগুলো পড়লে কোনো সব আছে? ইন্না মাথা মানুষ এগুলো পড়লে কোনো সব আছে? আমার ভাইয়েরা, আল্লাহর কোরআন পড়লে সব আছে তো, হাদিস শরীফ পড়লে সব আছে তো, যদি সওয়াব না আসছেন যখন পড়েন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সালাকা তরিকান ইয়াতলুবু ফীহি ইলমা সালাকাল্লাহু তরিকান মিন তুরুকিল জান্নাহ ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদাউ আজনিহাতাহা রাদান লিতালিবিল ইলমি। ওরা দেবে চাইতেন। আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি রাস্তা অতিক্রম করে যাবে, যেমন আপনারা আজ থেকে ঘর থেকে বের হয়ে এই মুজফ্ফরপুর মাদ্রাসার মাঠে আসছেন, নিয়ে শুদ্ধ করে আসছেন, আজকে আমাদের মাদ্রাসার সভা হবে, আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামা ইকরামরা আসবেন, আল্লাহর কোরআনের বর্ণনা দিবেন, আমার দয়াল নবীর হাদিসের বর্ণনা দিবেন, আমি শুনব, দিন আমি শিক্ষা গ্রহণ করব। এই নিয়তে যদি আপনারা এসে থাকেন, আমার নবীর হাদিস মোতাবেক আমরা সবাই তালেবে ইলম, আমরা সবাই, আপনারাও তালেবে ইলম। তো তালেবে ইলম হতে পারলে লাভ কি? আমার দয়াল নবী নবুয়তের জবানে ঘোষণা দিয়েছেন, যেই ব্যক্তি ঘর থেকে বের হয়েছে দ্বীনের জ্ঞান, ধর্মের জ্ঞান অর্জন করার উদ্দেশ্যে, যেই ব্যক্তি ঘর থেকে বের হয়েছে, রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের যেই কোনো একটা রাস্তা দিয়ে চালাবেন। আল্লাহু আকবার। আমার দয়াল নবীর বাণী, অথবা সাহালাল্লাহু তরিকাম মিন তুরুকিল জান্নাহ, যে ব্যক্তি রাস্তা অতিক্রম করে যাবে দ্বীনের জ্ঞান, ধর্মের জ্ঞান অর্জন করার উদ্দেশ্যে, আল্লাহ তাদের জন্যে জান্নাতের যেই কোনো একটা রাস্তা দিয়ে চলা আল্লাহ সহজ করে দেবে। এখানে শেষ নয়, আমার দয়াল নবী বললেন, যারা তালেবে ইলম হয় এদের মর্যাদা কত বড়। ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদাউ আজনিহাতাহা রাদান লিতালিবিল ইলমি। তালেবে ইলমরা যখন ঘর থেকে বের হয় তাদের মর্যাদা এত বেড়ে যায়, ওই তালেবে ইলমকে রাজি করার জন্যে, খুশি করার জন্যে এরা সময় আমার দয়াল নবীর মেহমান, এরা আমার দয়াল নবীর মেহমান, এদেরকে সম্মানিত করতে হবে। এই তালেবে ইলমকে খুশি করার জন্যে আল্লাহর নূরি জগতের ফেরেশতারা রাস্তার মধ্যে নূরানি ডানা বিছায় দেয়। আমার গোসে পাক বলেন, আমি আব্দুল কাদের বাগদাদের জমিনে 40 দিন পর্যন্ত উপবাস ছিলাম, হালাল রিজিক না পাওয়ার কারণে। আল্লাহর কোরআন পাকের তালিমের মধ্যে বড় তালিম, কুলু মিনাত তাইয়্যিবাত, তোমরা হালাল জিনিস খাও, পবিত্র জিনিস খাও, হালাল জিনিস খাও। ও আমার ভাইয়েরা,
এমন একটা আমরা যুগে সময় আসলাম, যেই যুগের অধিকাংশ নারী পুরুষ হালাল হারামের মধ্যে পার্থক্য করতে পারে না। এখন তো আমরা যে যুগে আসলাম, সুদ, সুদ, অনেক মহিলারা পর্যন্ত সুদের মধ্যে টাকা লাগাচ্ছে। ইন্নমাতে মানুষ এখন আই বেটিক একখানে নগো তোমার ঠিক কিলো। অনেক মহিলারা পর্যন্ত সুদের মধ্যে টাকা লাগাচ্ছে। ইতারা ঠেয়া কতক্ষণ 5 বছর কি করে রাখা হয় যে এফডিআর না, এফডিআর খেলে 5 বছর ভরেই বেকি ওই জন্য মাথে 5 বছর ভরেই বেবনে 5 লাখ দিরা কিনে 5 বছর ভরেই বেবনে 10 লাখ। ইম ব্যাকিং সুদ নয় না, এ সুদ এ সুদ নবীর কলমা ভরে সুদি বনে নিয়ে যায় না। আল্লাহর কোরআনে বলেন, একটি মাত্র আয়াত পাবেন, একটি আয়াত পাবেন এই বিষয়ে, ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের এলান করা হলো, যুদ্ধ ঘোষণা করা হলো। এই তোমরা আল্লাহ এবং রাসূলের সাথে কারা কারা যুদ্ধ করবে আসো। কি মানি? আল্লাহ আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ মানি যারা সুদ দেবে, যারা সুদ নেবে, সুদকে সমর্থন করবে, এটা ডাইরেক্ট আল্লাহ আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করা। এ সামান্য 5 বছর 10 বছর 20-50 বছরের জন্য দুনিয়া আসলাম, সুদ দিয়ে সুদকে ঘুষ ছাড়া তো কোনো কাজ হয় না। ঘুষ রিশওয়াত ঘুষ ছাড়া কোনো কাজ হয় না। আপনি যত বড় জ্ঞানী গুণী হন, আপনি অফিসারদেরকে ঘুষ না দিলে ওইখানে মাথা ওইখানে লিখে দিয়ে এখানে বকশিস দেওয়া নেওয়া চলবে না। কিন্তু লিখে দিয়ে বেশি বকশিস দেওয়া চলতো গুলো হই খর উদ্যোগ হয়ে জানাবো ভিতর দিয়ে নদী ফাইবে তো নিচে দেখতো। মুসলমান কিভাবে সুদ খায়, মুসলমান কিভাবে ঘুষ খায়? হ্যাঁ, আমি নবীর প্রেমিক, আমি নবীর দিওয়ানা। আমার নবী কি বলছেন? লিররিবা সাবিনা হুয়া, উম্মত সুদের 70টি গুনাহ, আইসারুহা আইয়ানকিহার রাজুলু উম্মাহু, সুদের 70টি গুনার মধ্যে একেবারে ছোট গুনাহ নিজের ছেলে নিজের মাকে বিবাহ করা যত বড় গুনাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। তো ছেলে পাঠিয়েছি স্কুলে, ছেলে পাঠিয়েছি কোথায়? স্কুলে, কেজি স্কুল, কিন্ডারগার্টেন, আশা প্রত্যাশা নওজওয়ান ব্রাক, সেখানে তো অঙ্ক শিখানো হয়। কি শিখানো হয়? এখানে তো অঙ্ক শিখানো হয়। এটা অঙ্কর মধ্যে অঙ্ক আছে যে সুদ খসা অঙ্ক, মানুষের বেলা মাত্র কোন অঙ্ক? সুদ খসা অঙ্ক। তো সুদ খসা অঙ্ক শিখানো মানে বুঝেন, যেই সুদ আল্লাহ হারাম করেছে, আমার নবী হারাম করেছে, কৌশলে ছোটবেলা থেকে মুসলমানের ছেলে মেয়েদেরকে সুদ দেওয়া নেওয়ার ট্রেনিং দেওয়া হচ্ছে। ঠিক না? আল্লাহর ডর আছে আমাদের? আল্লাহর কোনো ডর আছে? আল্লাহর কোনো ভয় আছে? সুদ একবারে অ্যাভেলেবেল। এই সুদের বিরুদ্ধে আমি তো আছি আজকে, যৌতুকের বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে। আজকে 16 বছরের আন্দোলন, যৌতুকের বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে। আমার ভাইরা সামনে দেখতেছি, এগুলোর পাশাপাশি এই সুদের বিরুদ্ধে আমাদেরকে আন্দোলনে নামতে হবে। ঠিক কিনা ভাইরা আমার? এগুলো যদি আমরা পরিষ্কার না করি, আরে বাবা আপনি এখানে ফসলি ক্ষেত করলেন, ধান ক্ষেত, তো ক্ষেত করলে ওখানে আগাছা উঠবেই। কথা বলছেন না কেন? ক্ষেত করলে ওখানে আগাছা উঠবেই। মালিক আগে থাকতে প্রস্তুত রাখবে, বিষ নিয়ে বিষ কিনে রাখবে বিষ মারার জন্যে। মানুষ এনে ওই জমিন থেকে
আগাছাগুলো কি করার জন্যে? পরিষ্কার করার জন্যে। কি চাচা আপনি বাজার থেকে পর্যন্ত লোক আনছেন এগুলো পরিষ্কার করার জন্যে আগাছা? বলে হুজুর অনেক কষ্ট করে এই ফসলি ক্ষেত করেছি, ফসলের জন্যে এই যে আগাছাগুলো উঠছে এগুলো পরিষ্কার না করলে আমার আসল ফসল নষ্ট হয়ে যাবে। প্রাণ পিছনে বেহরা, আমরা ধান খেতে আগাছা উঠলে এটা পরিষ্কারের গুরুত্ব আমরা বুঝি, কিন্তু আমার নবীর রেখে যাওয়া ইসলামের বাগানের ভিতর এতগুলো আগাছা উঠছে, সুদ, ঘুষ, যৌতুক। আরে যৌতুক ছাড়া বিয়ে হয় না। আপনারাও তো যারা বড় বড় পয়সাওয়ালা নেতৃবৃন্দ বসে ও আবিয়াই আমরা তো একমত হলাম আত্মীয়তা করবো, ফইলে কত বৈরাত হদু ইন্নামা থেকে মানুষ এখানে প্রথম বলবে বৈরাত কত বৈরাত মানে আরা বাদ কত খাবাইবে তোমার বাদ কোনোদিন শগুন দেখো এত কেন দুনিয়ার একুশ থাকে বাদ কত দেখিলে তুমি বিক্ষুব না দিন বদলান, এগুলো পরিবর্তন করার দরকার আছে কিনা? বিজ্ঞানীতি পরিহার করুন, বা কোনোদিন না মায়ের ঘর বরফ কিনে বাদ খুঁজে লজ্জা করবি তো হইলে হইল আয় কেনা ধরা করে করছি তুই কি আনলাম মাইফিট করে চারিবে না আর খাম হায় বললো লড়ি আর তোমার আছে বুঝছো না? আয় আছে কিন্তু আমি এমন সংগঠন করেছি রাজবিয়া কমিটি, আমি মরে গেলেও আমাদের ছেলেরা এই যৌতুকের বিরুদ্ধে আন্দোলন করে যাবে ইনশাআল্লাহ। তবে আমি বুঝতেছি না ইনশাআল্লাহ আমি যদি মায়া দিয়ে বুঝাতে পারি, এখন হাজার হাজার ছেলে আলহামদুলিল্লাহ যৌতুক ছাড়া কি করতেছে? বিয়ে করতেছে। হাজার হাজার ছেলে যৌতুক ছাড়া বিয়ে করার শপথ নিয়েছে। আপনারা খুশি না বেজার? এই হাটাদারির নাম বলবো না। এই কোরবানির সময় একটা মেয়ের বিয়ে হয়েছিল, বেশি হয় নাই, দেরি হয়নি। ওনার পরিবারের পক্ষ থেকে মেয়ের শাশুর বাড়িতে একটা ছাগল পাঠিয়েছিল। এ গরু না পাঠিয়ে ছাগল কেন পাঠালো? এ ফাঁসান্ড স্বামী জানেন স্ত্রীকে মারতে মারতে সাম মেরে ফেলছে। এমনি তো বড় বড় রাজনীতিবিদ, বড় বড় পলিটিশিয়ান, হ্যাঁ এক সময় এদেশের প্রধানমন্ত্রী ছিল মহিলা, বিরোধী দলীয় নেত্রী কি মহিলা, স্পিকার মহিলা, শিক্ষামন্ত্রী মহিলা, এতগুলো মহিলা মন্ত্রী থাকতে এ দেশের মধ্যে নারী জাতির উপর যৌতুক কথা থাকতে পারে কিভাবে? তোমরা ছেলেরা সিদ্ধান্ত নিবা যে আমি নবীর সুন্নাত মোতাবেক বিয়ে করব। আমি যৌতুক দাবি করা তো দূরের কথা, যৌতুক দিলেও আমি নেব না। পারবে তো? যদি নবীর সুন্নাত মোতাবেক এই কাজটা করতে পারেন, একটা সুন্নতের জন্য আমার দয়াল নবীর পক্ষ থেকে আপনাদের জন্য একটা বড় পুরস্কার। আমার রাসূল বলছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদ উম্মতি ফালাহু আজরুন মিয়াত শাহীদ। ফিতনা ফাসাদের যুগে যে উম্মত আমি নবীর একটা সুন্নত মজবুত করে ধরবে, আল্লাহ তাকে 100 শহীদের সওয়াব দান করবেন। আপনারা এই পুরস্কার দিতে রাজি আছেন তো? আল্লাহ সবাইকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করো। পাশাপাশি এই মাদ্রাসার সিলেবাসের মধ্যে এখানে তো ইয়ামহাকুল্লাহুর রিবা, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবি সাদাকাত, এভাবে একটা দুইটা আয়াত না। আমার নবী বলছেন, ইন্না রিবাল জাহিলিয়া তাহাতা কদামাইয়া মাউদু, আইয়ামে জাহিলিয়াতের সৃষ্ট যত প্রকারের সুদ প্রথা সবগুলো আমি আমার পায়ের নিচে আমি দফন করে দিলাম। তাই আমি এই মুজাফফরবাসী আপনারা জানান, আপনাদেরকে আমি আবার ধন্যবাদ জানাচ্ছি যারা জায়গা দিয়েছেন। আজকে দেখেন আমার ভাই জয়নাল, সে অ্যাক্সিডেন্ট করেছে, মারাত্মক অ্যাক্সিডেন্ট করার কারণে সে এখনো চট্টগ্রামের বাসায় আছে বোধহয়, এখানে আসতে পারে নাই। সে এখানে আসতে না পারলেও তার রূহ কিন্তু কোথায়? এখানে। আমার আজিজ গ্রামী জনাব মাওলানা আব্দুল মান্নান সাহেব
যিনি আমাদের ওই যে ইয়াসিননগর কলেজে অধ্যক্ষ, আজিজ গ্রামী, ভালো লাগে আমাদের ছেলেরা আজকে বড় বড় কলেজের যে প্রফেসর হচ্ছেন, অধ্যক্ষ হচ্ছে, ভালো লাগে এগুলো শুনলে। আমরা তো গোটা জীবনটাই এই দিনের পিছনে, দিনের খেদমতের মধ্যে গোটা জীবনটা কাটিয়ে দিয়েছি। এরাই আমাদের সম্পদ, আমাদের আর কোনো সম্পদ নেই। এরা আমাদের, আমি চাইলে তো অনেক কিছু করতে পারতাম। আলহামদুলিল্লাহ, খুশি হবেন, এ পর্যন্ত প্রায় 30টা কাছাকাছি মাদ্রাসা। কত? 30টির কাছাকাছি মাদ্রাসা। না দেখলে বুঝবেন না। এমনি মুজাফফরপুরের মানুষ খুব মায়া করে, মহব্বত করে। এখান থেকে আজাদি বাজার এদিন যা সভা করলাম, এতুন কে গেই না যেত, ওই আবুল হাসেন গেই, এবার দুবে শরৎ তো নাই এনে মাদ্রাসায় সবাই গিয়েছে। মান্নান তারা আয় আয় দদ ন দিছে ন যাই। যারা এখানে জায়গা দিয়েছেন, আমি অনেকজন থেকে আবদার করে করে জায়গা নিয়েছি। এ মান্নান, আমার ভাই মাওলানা আব্দুল মান্নান সাহেবের জায়গা, ওনার বড় ভাই আছে না, কই আসলে অসুস্থ মানুষ তো, উনি চলে গেছেন। অনেক মানুষ থেকে জায়গা নিয়েছি, টাকা নিয়ে এই মাদ্রাসায় এত সুন্দর পরিবেশ আসছেন। আরো কিছু জায়গার প্রয়োজন আছে, মাঠের প্রয়োজন আছে। তো আশা করি আল্লাহ যেন গায়েব থেকে কোনো একটা ব্যবস্থা করে দেয়। আর যার জায়গার উপর যেই ব্যক্তি আমার নবীর মাদ্রাসার জন্য জায়গা দেবে, যেই ব্যক্তি আল্লাহর ঘর মসজিদ নির্মাণের জন্য জায়গা দেবে, যেই ব্যক্তি আমার নবীর মাদ্রাসা নির্মাণের জন্য একটা জায়গা দেবে, আপনি জায়গাটার রেজিস্ট্রি করার আগে আগে আপনার জন্য জান্নাতের মধ্যে আল্লাহ জায়গা তৈরি করে রাখছেন। উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা অনেক অহংকার করত। মা আমাদের আম্মি জান মা আয়েশা কিসের উপর অহংকার করতো জানেন? আমার নবীর স্ত্রী তো অনেক আছে, কিন্তু আমার নবী ইন্তেকাল করেছেন আমি আয়েশার কোলে। আমার নবীর স্ত্রী অনেক ছিল, আমার নবী ইন্তেকাল করেছেন আমি আয়েশার রান মুবারক আমার কোলে। আমার নবীর স্ত্রী অনেক ছিল, আমার নবী দফন হয়েছে আমি আয়েশার রুমে। এগুলো আমি বললে চোখের পানি ধরে রাখতে পারবেন না। মায়েশা সিদ্দিকা আমার নবী, ওনার রুমের মধ্যে যে আমার দেয়াল নবী দফন হয়েছে, এটার জন্য মায়েশা সিদ্দিকা অহংকার করতেন। এরপর ওনার আব্বা আবু বকর সিদ্দিক দফন হয়েছে কোথায়? ওই ওনার মায়েশা সিদ্দিকার রুমে। ফারুক আজম যখন শাহাদাত বরণ করছিল, ওনার ছেলে আব্দুর রহমান ইবনে আবু বকর পাঠিয়েছেন, বাবা আব্দুর রহমান তুমি আম্মি জানের কাছে যাও, আমার সালাম বলবো, আমার এই করুণ অবস্থার কথা বলবা, তবে আমি যে কোনো মুহূর্তে চলে যাচ্ছি। আম্মি জানকে বলবা যেখানে আমার নবী দফন হয়েছে, যেখানে আবু বকর সিদ্দিক দফন হয়েছে, এটা তো মায়েশা সিদ্দিকার জায়গা। আমি ওমর মায়েশার কাছে একটা কবরের জায়গা ভিক্ষা চাচ্ছি। উনি খলিফাতুল মুসলিমিন। আমাদের দেশে তো কোনো মন্ত্রী হতে পারলেই তো জায়গা জমিনের আর কি নাই, অভাব নাই, নিজের নামে, ওয়াইফের নামে, ছেলের নামে, মেয়ের নামে। কিন্তু খলিফাতুল মুসলিমিন ফারুক আজম ইন্তেকালের পরে ছেলেকে পাঠিয়েছেন মায়েশার কাছে, বলবা আমি একজন ভিক্ষুক ওমর, মায়েশার কাছে একটা কবরের জায়গা ভিক্ষা চাচ্ছি। যদি মায়েশা আমাকে ওনার জায়গায় দফন করার পারমিশন দেয়, আমাকে ওখানে দফন করবা, আর নতুবা জান্নাতুল বকী শরীফ আমাকে দফন করবা। মায়েশা সিদ্দিকার কাছে যখন প্রস্তাব গেল, মা আমার আব্বা তো একটা ভিক্ষুক, আপনার কাছে একটা কবরের জায়গা ভিক্ষা চাচ্ছে। মায়েশা চিন্তা করলো, আমি গোটা জীবনটা নবীর প্রেমে কোরবান করে দিলাম, আমার ওই জায়গা, আমার নবী দফন হয়েছে, আমার আব্বা আবু বকর সিদ্দিক দফন হয়েছে, ফারুক আজম উনি একটা জায়গা চাচ্ছেন, আমি আমার নবীর প্রেমে ওইটাও আমি দান করে দিই। আজকে আমরা 1 ঘন্টা জায়গা আছে, 2 ঘন্টা জায়গা আছে, নবীর মাদ্রাসার জন্য আমরা দিতে পারি না। তো এক সময় আফসোস করবেন,
কেন নবীর মাদ্রাসায় জায়গা দিলাম না? আল্লাহ তো আমাকে তৌফিক দিয়েছিল, কেন দিলাম না? তখন আর আফসোস করলে আর কোনো কাজে আসবে না। আমি আপনাদেরকে বলবো, এটা মাদ্রাসার সালানা জলসা। আপনারা যারা আসছেন, কিছু আগামী 1 বছর মাদ্রাসা কিভাবে চলবে একটা অর্থের প্রয়োজন আছে না? ইয়াতে এখন নরম আছে না? আমি আজকে কয়েকজন নবীর প্রেমিক দেখতে চাই। আমি আমার নবীর প্রেমে এই মাদ্রাসার জন্যে আমি 50,000 টাকা দান করলাম, আমি 20,000 টাকা দান করলাম, আমি 10,000 টাকা দান করলাম। এই ধরনের কয়েকজন নবীর আশেক আমি দেখতে চাই। দৌলতের মালিক কিন্তু আল্লাহ। আপনি দান যেটা দান করবেন এটার বিনিময় দান করবেন আল্লাহ। সাহেব পড়ার ভিতরে একটা হনিকে আসুন, উজুর আয় 50,000 কোটিয়া দিন, আমি 20,000 টাকা দেব। সাসা ইকাই আবাজ ইকাই আতে তোমার রাজ্য বা আসেন সদন না আয় একদিন কইম দে 2,90,000 গতকালকে এই উরসে পাকের জন্য সালানা দরসার জন্য একটা গরু দিয়েছেন 2,90,000 টাকা দিয়ে। এখন উনি সর্বপ্রথম দাঁড়িয়ে গেলেন। আসলে দাঁড়িয়ে যাওয়ার কথা, আমরা দুনিয়াতে আসি কয়দিন, আমি আসি কয়দিন। আমার আমি জনের জন্য একটু দোয়া করবেন, যে কোনো মুহূর্তে চলে যাবে। আমার ভাই কি নাম? আলহাজ মোহাম্মদ সিন্নি, এখন সিন্নি মোহাম্মদ আসাম সদাগর। ইয়া কদুন কইম দে 15,000 না না ভাঙ্গা সরা না ঘর 1 লাখ দিফল পর্যন্ত রাখো গরিব হইতা না। মারহাবা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জনাব আলহাজ হাসিম সওদাগর 1 লক্ষ টাকা গতকালকে এই উরসে পাকের জন্য মাদ্রাসার সবার জন্য 2,90,000 টাকা দিয়ে একটা হাদিয়া দিয়েছেন গরু। আজকে আবার 1 লক্ষ টাকা অনুদান দিলেন। মাওলানার পক্ষ থেকে হাদিয়া এবং দানগুলো তুমি কবুল করে না। মাওলা আসমানি ওয়াল আসমান তাইনা, জমিনি বালা জমিনে দাও। আল্লাহ তার হায়াত দারাজ করো, হায়াতের মধ্যে বরকত দাও। আল্লাহ শরীর সুস্থ রাখিও। আল্লাহ নেককার আওলাদ দান করো। ব্যবসা বাণিজ্যের মধ্যে কোটি কোটি বরকত দান করো। দুনিয়া এবং আখিরাত উভয় জগতের মধ্যে ইজ্জতের জিন্দেগি নসিব করো। আমিন। খুশি হয়ে না বাবা? সাই আরেকজন হন আস সাই দেও মাদ্রাসার নাই 10,000 20,000 5,000 করে দেওয়া না, ক্ষণ ক্ষণ দিবে। সাই খাও তাড়াতাড়ি দান করে এলে নাই ফোন না। মাশাআল্লাহ, আমাদের আহলুস সুন্নাত প্রবাসী পরিষদে রাসুল খাইমার সভাপতি আইজগার আমিন জানাব মাওলানা আবুল হাসেম 10,000 টাকা। আয় আল্লাহ, আমার আজিজ মাওলানা আবুল হাসেম সাহেবের 10,000 টাকা অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছেন। আল্লাহ তুমি কুদরতের দান কবুল করো, মনসা পূর্ণ করো, দিন দুনিয়া তুরকি নসিব করো, আজীবন সুন্নিয়তের খেদমত করার তৌফিক দান করা। আমিন। এবার 20,000 সাইকাই কদুন দিয়ে দেয় 20,000 কিনলে কত 20,000 এই তো মতিয়া নই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জনাব হোসেন সওদাগর 25,000 টাকা। আল্লাহ যিনি গ্রামী হোসেন সওদাগর 25,000 টাকা দরদা দিয়েছেন। আল্লাহ কুদরতের দান কবুল করো, মনসা পূর্ণ করো, দিন দুনিয়া জানার তরকি নসিব করা। আয় দুরাতি লোক ফাইজিনে মোহাম্মদ সালামান 20,000 এ বাবা খমিলকা তুই খমিও কারো মাইন আর 12 সালামান কই ইয়া কতন কইম দে
20,000 20,000 না বরাবর 25,000 গোয়েন্দা। এই তো মারহাবা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জনাব মুহাম্মদ সুলাইমান 25,000 টাকা। আল্লাহ কুদরতের আবেদন কবুল করো। আল্লাহ তোমার ফলি, তোমার মকবুল বান্দা নজির আহমদ শাহ রাহমাতুল্লাহ আলাইহি উসিলায় আল্লাহ তাদের দান কবুল করো, মনোনাশা পূর্ণ করো, দিন দুনিয়া দুজাহানের তরক্কি নসিব করো, আমিন। আয় আল্লাহ নেককার ছেলে সন্তান দান করো, দুনিয়া আখিরাতের মধ্যে ইজ্জতের জিন্দেগি নসিব করো, আমিন। আর কোন আছে? ইয়া আই তো বুড়ো মানুষ, ঠেয়ানো দিনই ঠেন যাবে, খেয়াল রাখবে, বুঝছো না? এটা আয় না গুনাহগার, এটা আল্লাহর নেককার বান্দা মুআসির হবা। নজির আহমদ শাহ রাহমাতুল্লাহ আলাইহি উনি আল্লাহর জগৎ বাসা একজন আল্লাহর ওলি। ওনার ওসিলায় ওনার নামে মাদ্রাসা ইবে ঠেয়া দিলি তোতে ঠেয়া বাড়িব যখন চলুন হযরত আব্দুল হামিদ সৈয়দ গৌসে পাকের খাত বংশধর হযরত সৈয়দ আব্দুল হামিদ বগদাদি রহমতুল্লাহ আলাইহি গাজী শের বাংলা রহমতুল্লাহ আলাইহির কি এখন পীর ভাই ওনার পীর আল্লামা সৈয়দ দুস মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহি ওনারও তো আর কোনো দিবে আন্ন দিবে ঠিয়া নদী কেন যাই একবারে 1000 টাকা নদী দেবে। এখন মাথায় লেখি হলো দিয়ে যাবে নবীর মাদ্রাসার বিষয় ভুল কথা ব্যর্থ করিবে আর খগ্য দেয় না এটার। আচ্ছা আমি বাড়াইতাম না ইটার নামাজের যখন 10 লাখ করে হুজুর আর 1000 টাকা বাড়াই দিবে এই ধরে না হজ আমি বুঝছি তো আমি আর কেউ তো বাড়াইতাম না। এরা তুই জিয়াং খোয়াবি আমি বইম দে স্যার 10,000 ঘন বইবে খ 5,000 ঘন বইবে খ। আচ্ছা যাই হোক, যারা ওই বউল চিন্তা ভাবনা করিবি তো তারপরে চিন্তা ভাবনা করে যা দেয় আমি আর আপনাদেরকে কষ্ট দেব না, সবাই ধৈর্য সহকারে বসেন। আমি আসলে কথা অনেক লম্বা, আমি শুধু এলমি দ্বীনের যে গুরুত্ব আমরা যারা মোমেন মুসলমান আছি আমরা আমাদের শিক্ষা হলো জাতির শিক্ষা হলো কোরআন সুন্নাহ। এ ব্রিটিশি আর তুমি খারে নিয়ে গেছি ভাই ব্রিটিশি আর শেষ করে দিয়ে দেয় কথা বুঝছেন। আমরা আমাদের রাস্তা তালাশ করে নিতে হবে। আপনাদেরকে ধন্যবাদ আবার জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি, আবার দোয়া চাচ্ছি। এতনা দেওয়ার জন্য চিন্তা ভাবনা করি সবাই কেন আছে। মোহাম্মদ ইনিস মিয়ে নগদ দিলেন 1,000 টাকা। আচ্ছা যাত্রী জেলে হয় 1,000 দিও না। আল্লাহ কুদরতের আবেদন কবুল করো, মহানাশা পূর্ণ করো, দিন দুনিয়ার তরকে নসিব করা, আমিন। কি নাম? জানে মোহাম্মদ মুসা 100 টাকা। মারহাবা। আল্লাহ কুদরতের আবেদন কবুল করো, মহানাশা পূর্ণ করো, দিন দুনিয়া জান্নাত তরকে নসিব করা, আমিন। اللهم آمين. مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم مولانا حضرت মুজাফফরপুর হামিদিয়া নজিরিয়া সুন্নি মাদ্রাসার সালানা জলসা বিশেষ করে হযরত নজির আহমদ শাহ রাহমাতুল্লাহ আলাইহির উরসে পাক আল্লাহ দয়া করে তুমি কবুল করে নাও। যারা টাকা দিয়েছেন পয়সা দিয়েছেন আল্লাহ অন্তর দিয়ে কাজ করেছেন আল্লাহ সবারে দান অনুদান গুলো কবুল করে না। আল্লাহ মাদ্রাসার সানা জলসা তুমি কামিয়াবি দাও। আল্লাহ মাদ্রাসাকে তুমি হজ্জে তাকমিল পর্যন্ত পৌঁছে দাও। এটা যেন একটা জাতির যেন একটা মডেল মাদ্রাসা হয় যেন দাঁড় করাতে পারে। আল্লাহ সবাইকে সেই শক্তি দান করো। আল্লাহ আমার ভাই জানালকে আল্লাহ সেবা দান করো। আল্লাহ আমার আম্মি যেন সুস্থ সেবা দাও, যত নারী অসুস্থ সবাইকে সেবা দান করো। আল্লাহ ছেলেরা যেন ইখলাসের সাথে আল্লাহ তোমাকে পাওয়ার জন্য তোমাকে রাজি করার জন্য এরা যেন হেফজে কোরআন করতে পারে, হাফেজ কোরআন হয়, আলেমে দ্বীন হয়। যারা পড়াচ্ছেন তাদের অন্তরের মধ্যে আল্লাহ ইখলাস দান করো। মাদ্রাসার কমিটি প্রত্যেক হায়াতে বরকত দাও, ইলমে বরকত দাও, আমলের মধ্যে বরকত দাও। এলাকাবাসীর অন্তরকে মাদ্রাসার দিকে ধাবিত করে দাও। বিহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।